নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু আচারের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন, যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক বাড়িতে খুব সহজ পদ্ধতিতে টক ঝাল মিষ্টি আচার, আমের আচার কিভাবে তৈরি করতে পারবেন। একদম যে দোকানে কিনতে পাওয়া যায় সেরকম আচার। এখানে নিয়ে নিয়েছি আমি 1 কিলো আমটাকে ভালো করে আগে থাকতে ধুয়ে রেডি করে নিয়ে রেখে দিয়েছি ভালো করে পুছিয়ে। এবার এই আমগুলোকে আমি কেটে সুন্দর করে রেডি করে নেবো। এই যে আমি কাটা হয়ে গেছে, এক একটা আম থেকে আমি 8 টুকরো করে নিয়েছি। এই যে বড় বড় করেই টুকরোটা করেছি, এরকমভাবে করে নিলাম। করে নিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য আমি রোদ্রে রাখবো এই আমটাকে। এখন এই যে আমি এখানে রোদ্রে দিয়ে দিয়েছি 3 থেকে 4 ঘন্টার জন্য আমি রোদ্রে রেখে দিলাম আমটা। এবার আমটা 3 থেকে 4 ঘন্টা হয়ে গেলে তারপর আমি তুলে নিয়ে চলে আসব। তারপরে বাড়িতে আমি ঘরে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম আমটাকে। শুকিয়ে গেতে দেখুন একটুখানি জল জল থাকে দেখবেন কাঁচা আমে, সেই জল ভাবটা কিন্তু নেই। এরকমভাবে শুকিয়ে নিয়েছি। তারপরে একটা গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো ধনে। এটা 1 মুঠো ধনে মানে 3 চামচ ধনে আছে এখানে। আর 4 থেকে 5খানা শুকনো লঙ্কা, বড় বড় শুকনো লঙ্কা, আর 1 চামচ জিরে। আর দিয়ে দিলাম 4 চামচ মৌরি। আমি যেহেতু এইখানটাতে মৌরিটা কেন বেশি ইউজ করছি, যেখানে মিষ্টি আচার হবে সেই ক্ষেত্রে মৌরিটা একটু বেশি ইউজ করতে হবে। মৌরিটা বেশি দিলে কি হবে, মৌরিটার স্বাদটা খুব সুন্দর হয় আর একটা খুব সুন্দর গন্ধ আসে। গ্যাসটাকে ইসে করে নিয়ে তারপরে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে ওটাকে আমি সাইডে রেখে দিলাম। তারপরে যে গ্যাসের উপরে আমি তেল দিয়ে দিয়েছিলাম, 5 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কড়াইটা যেহেতু গরম ছিল, এই কড়াই গরম অবস্থায় তখন গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন। 1 চামচ পাঁচফোড়ন এই কারণে দিয়ে দিলাম, গ্যাসটা কিন্তু তখনও অফ, আমি পরে জ্বালিয়ে নেব। কেন, যদি এরকমভাবে যদি করে নেন তাহলে দেখবেন পাঁচফোড়নটা পুড়বেও না, আর পাঁচফোড়নের যে একটা গন্ধ থাকে, খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরায়, সেই গন্ধটা থাকবে। তারপরে গ্যাসটা ধরিয়ে দেওয়ার পরেই তারপরেই আমি আমগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আমগুলোকে দিয়ে ভালো করে 1 মিনিটের মতন একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এবার লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর 1.5 চামচ হলুদ দিয়ে দিলাম এখানে। হলুদটাকে দিয়েও ভালো করে আবার 1 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি যে গুড়টা দেখালাম, এটা আখের গুড়। এখানে 1 কিলো গুড় আছে, কিন্তু 1 কিলো গুড় আমার লাগবে না, এখানে আমার 500 গুড় লেগেছে। এই যে আমি হাতা দিয়ে তুলে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই যে আমি এখানে 500 গুড় দিয়ে দিয়েছি। 500 গুড়টা দিয়ে দেওয়ার পরে এরকমভাবে হালকা হাতে খুন্তিটাকে দিয়ে নাড়তে হবে, যাতে আমগুলো না ভেঙে যায়, আমগুলো যাতে ক্যাদা ক্যাদা না হয়ে যায়, এরকমভাবে আস্তে করে। আর গ্যাসটাকে তখন হাইতেই রাখবেন, লোতে রাখবেন না, লো টু মিডিয়ামে রাখবেন না, পুরো হাইতে রাখবেন। তাতে কি হবে, গুড়টা তাড়াতাড়িও দেখবেন চটচটে হয়ে যাবে, আমটাও খুব ভালো মতন সিদ্ধ হয়ে যাবে, তাহলে আর আমগুলো একটাও ভাঙবে না। দেখতেই পাচ্ছেন আমি তুলে আমগুলোকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দরভাবে গোটা গোটা রয়েছে সব আমগুলো, আর আমগুলো পুরো ভেসে উঠেছে। আর এইভাবেতে 5 মিনিটের মতন আমি এটা গুড়টাকে দিয়ে ভালো করে পাক দিয়ে নিয়েছি। যখন চিটচিটা ভাব চলে এসছে, তখন যে আমি যে ভাজাটাকে যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটাকে, সেই মশলাটা আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম। আমি কিন্তু সবটা ইউজ করলাম না, কেন ওটা আমার লাগবে বলে, তাই বেশি করে একবারে করে রেখেছি। 2 চামচ যেই ওটাকে দিয়ে দেওয়ার পরে একটুখানি সময়ের জন্য ফুটিয়ে নিয়েছি টকবক করে, তারপরেই গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। বেশি ফুটিয়ে নিলে কি হবে, তাহলে যে গন্ধটা থাকে গন্ধটা চলে যায়। তারপরে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে পুরো সার্ভ করে দিলাম সুন্দর করে। আর দেখতেই পাচ্ছেন একটা আম কিন্তু আমার ভাঙেনি। আমের টক ঝাল মিষ্টি আচার খুব সুন্দর হয়েছে আচারটা। আপনারা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন ছোট থেকে বড় সবাই খাবেন। আর এটা এই গরমে কেন, শীতের দিনেও খেতে পারবেন। আর এইটা 3 থেকে 6 মাস তো অন্তপক্ষে রাখতেই পারবেন। তাই ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো।